গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ অনেক দিন পর চলে এলাম সকাল সকাল পায়রাদের খেতে দিতে ছাদে। তারপর চারদিকের একটু পরিবেশ দেখিয়ে দিলাম। আজ দীপাবলি, সবাইকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা ভালোবাসা। যেহেতু আজ দীপাবলির দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তার জন্য আমি আলপনা এঁকে দিচ্ছি। খুব সিম্পল আলপনা দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কেননা আমি এরপরে এর ওপর ধান সাজাবো। একটু শুকিয়ে যাবার পরে এর উপরে আমি ধান সাজিয়ে নিয়েছি। এবার ধানের উপরে লক্ষ্মী ঠাকুরের যা সব জিনিস হয় সেগুলো দিয়ে ভালোভাবে মাকে সাজিয়ে দিচ্ছি। এই দেখো আমার প্রায় সাজানো হয়ে গেছে। লক্ষ্মী ঠাকুরকে সাজিয়ে নেওয়ার পর আমি আমার গোপুসোনাকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে নিয়েছি। এইভাবেই গোপুসোনাকে দীপাবলির দিন আমি সাজিয়েছিলাম। তারপর গোপুসোনাকে নিজের সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম। মা আজকে অনেক জবা ফুল ও শিউলি ফুল তুলেছিল। গোপুসোনাকে সিংহাসনে বসিয়ে দেওয়ার পর ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। যেহেতু অনেক শিউলি ফুল ছিল, তাই পুরো জামার ওপরে শিউলি ফুল দিয়ে ভর্তি করে দিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল। এইভাবে গোপুসোনাকে আর অন্য ঠাকুরগুলোকেও ভালো করে সাজিয়ে নিলাম। তারপর মা নারকেল নাড়ু বানিয়েছিল, ঠাকুরকে খেতে দিলাম। নারকেল নাড়ু, শসা, চিড়ে মুরগি এইসব দিয়ে ঠাকুরকে সেদিন খেতে দিয়েছিলাম। ভালোভাবে পুজো দেওয়ার পর আমি আবার দুপুরে রান্নার জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম। সেদিন আমাদের মেনু ছিল বেগুন ভাজা, চানা মশলা আর কচুরি। আমি কচুরি ভেজে নিচ্ছি, চানা মশলাও হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। এবার বাকি লক্ষ্মী পুজোর জোগাড়গুলো শেষ করে নেব। এই লক্ষ্মী ঠাকুরের সব রকম জোগাড় আমার হয়ে গেছে। এই দেখো চালের গুঁড়ি দিয়ে কী সুন্দর প্রদীপ বানিয়েছি। তারপর ঠাকুরমশাই এসে গিয়েছিলেন, পুজোও হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি, বিকেলের মধ্যে পুজো হয়ে গেছিলো। তারপর আমি যে প্রদীপগুলো কিনে এনেছিলাম সেই প্রদীপগুলোতে সলতে দিলাম। এইগুলো আমি পুরো মন্দিরে সাজাবো। তারপর সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যেতে ছাদে বাতি বসাতে গেলাম। বাতিগুলো ছাদে সব লাগিয়ে দিলাম। পুরো ছাদ ভর্তি করে বাতি লাগিয়েছিলাম। আর এবারে এই রকম লাগছিল আমাদের ছাদ। তারপর আমার আকাশ প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছিলাম। তারপর যে প্রদীপগুলো আমাদের মন্দিরে সাজাবো সেগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম। এইভাবে জ্বালিয়ে নিলাম। অনেক প্রদীপ জ্বালাবো, তাই সবগুলো আগে থেকে জ্বালিয়ে নিয়ে একেবারে মন্দিরে নিয়ে গিয়ে রাখবো। মন্দিরে নিয়ে যাওয়ার আগে আমার গোপুসোনার কাছে একটা প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিলাম। তারপর আমি গোপুসোনার সাথে একটু বাজি ফাটিয়ে নিলাম। আমি বাজি তেমন ফাটাতে পারি না, তাই ফুলঝুরি জ্বালিয়ে নিলাম গোপু আর আমি। এই দেখো গোপুসোনার হাতেও আমি ফুলঝুরিটা কেমন দিয়ে দিয়েছি। ও খুব খুশি হয়েছিল। তারপর আমরা ঠাকুরের মন্দিরে গিয়েছিলাম অনেকগুলো, সেখানে আমরা বাতি দিলাম। এখানে একটা শিবের মন্দিরে সবাই বাতি দিতে এসেছিলো, আমরাও দিতে গিয়েছিলাম। সেদিন শিব মন্দিরে খুব ভিড় হয়েছিল। তারপর ওখানে ধূপবাতি দেওয়ার পর ওখানে একটা মণ্ডপ তৈরি হয়েছিল, সেখানে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম। সেখানে ভূতের থিম করেছিল, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর ওখানে ঠাকুর দর্শন করে আমরা একটা অন্য মন্দিরে গিয়েছিলাম। সেই মন্দিরে গিয়ে দেখি অনেক ভিড় ছিল, সেখানে ধূপবাতি দিতে গেলাম। সেখানেও ধূপবাতি দেওয়া হলো, ঠাকুরকে দর্শন করলাম, ধূপবাতি দিলাম, মঞ্চতলায় ধূপবাতি দিলাম। দিয়ে দেখলাম অনেক বাজি ফাটছে, সেই বাজিরই কিছু ঝলক তোমাদেরও দেখালাম। আর আমরা তারপর চলে এলাম আমাদের পাড়ার পুজোতে। সেখানে অনেক বাচ্চারা বাজি ফাটাচ্ছিল, সেগুলো তোমাদের একটু একটু করে দেখালাম। এই দেখো ভূমি কেমন বাজি ফাটাচ্ছে। তারপর একটু ঠাকুরের কাছে বসলাম, তখন হোম হচ্ছিল, আমি একটু বসে হোম দেখলাম। তারপর ঠাকুরকে প্রণাম করে ঘরে চলে এলাম। তারপর আমরা তার পরের দিনই গিয়েছিলাম ঠাকুর দেখতে গিয়েছিলাম অনেক জায়গায়। এই দেখো একটা মণ্ডপে এসেছি, কি সুন্দর মণ্ডপটা সাজিয়েছিল, খুব সুন্দর থিম করেছিল। এইভাবে অনেকগুলো মণ্ডপ আমরা দেখেছি। তোমরাও দেখে নাও আমরা কোন কোন মণ্ডপে গিয়েছিলাম আর কত সুন্দর ছিল মণ্ডপগুলো। এই দেখো এই যে মণ্ডপে এসেছিলাম, এখানকার থিম ছিল পাগলের থিম। এখানে গিয়ে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এই পাগলদের দেখে। এরা এত সুন্দর অভিনয় করেছিল, সত্যি অসাধারণ। তারপর আমরা অনেক ভালো ভালো ঠাকুর দেখে বাড়ির দিকে রওনা হলাম। আর বাড়িতে আসার সময় খাবার কিনে এনেছিলাম, সেটাই বাড়ি এসে খেয়েছিলাম। এভাবেই খুব আনন্দ করে আমাদের এইবারে দীপাবলিটা কেটেছে। সবাই ভালো থেকো, আজ আসি, টাটা।